হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। আপনারা দেখতে পারেন গত 24 ঘন্টায় প্রত্যেকটা কয়েনই 10 থেকে 20% করে ডাউনে রয়েছে। দেখুন কোনোটা জুপ যেরকম 13% ডাউন, এক্সআরপি 7% ডাউন, পল 6%, 7% ডাউন, মানে প্রত্যেকটা কয়েনই 10 থেকে 15% করে ডাউন রয়েছে। তার কারণ কি? তার কারণ হলো বিটিসি কারেকশন নিয়েছে। বিটিসি কারেকশন নিয়েছে, তার জন্যই এত ডাউন গিয়েছে। কিন্তু বিটিসি তো কারেকশন নেবেই এবং আপও হবে। এটাই বিটিসির মানে ধর্ম। কারণ মার্কেট সবসময় উপরেও থাকে না এবং মার্কেট সবসময় নিচেও থাকে না। এটা আপনাদের বুঝতে হবে যে মার্কেট সবসময় আপও যাবে না এবং ডাউনও যাবে না। কারণ মার্কেটের এটাই ধর্ম। কারণ মার্কেট আপ ডাউনই করতে থাকবে। এর মধ্যে থেকেই আস্তে, আস্তে আপনাদের প্রফিট বার করার চেষ্টা করতে হবে। তো এখন যেটা কারণ হলো বিটিসি চার্টটা আপনারা যদি দেখে বুঝতে পারবেন, এটা ৪ ঘন্টার ক্যান্ডেল চলছে। এখন যদি আপনারা একদিনের ক্যান্ডেল দেখে বুঝতে পারেন যে বিটিসি আশা করি এখানে একটা উইক তৈরি করছে। আপনারা দেখুন যে আগের দিনে সরি নাই। এইখানে যে উইকটা তৈরি করেছে না, দেখুন ভালো করে বুঝতে পারবেন, জুম করে নিই একটুখানি। এখানে যে উইকটা তৈরি করেছে, এখানটা কিন্তু পুরোপুরি ডাউন চলে যায়নি। দেখেন, এখানটায় পুরোপুরি ডাউন চলে যায়নি। এরকম একটা উইক তৈরি করেছে। সেরকমও ওয়ান ডে ক্যান্ডেলে এখানে একটা উইক তৈরি হচ্ছে এখানে বিটিসি। যদি এই উইকটা তৈরি করে এখান থেকে যদি আপ হয়ে যায়, তাহলে তো আর কোনো টেনশনই নেই। কিন্তু অল্ট কয়েন, বিটিসি তো রিকভার করে নিবেই। কিন্তু অল্ট কয়েন রিকভার করতে অনেক টাইম লেগে যাচ্ছে। কারণ আপনারা যদি দেখেন ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেটা আছে সেটা এখন 55-60 চলছে, কিন্তু কয়েন মার্কেট থেকে আরো কমে গেছে। কারণ পুরো ন্যাচারাল হয়ে গেছে, মার্কেটে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে না অল্ট কয়েন নিয়ে, যে অল্ট কয়েন এত ব্লিড করে যাচ্ছে, মানে এত ডাউনে চলে আসছে যে আর রিটেল ইনভেস্টররা যারা আছে তারা কেউ আর ইনভেস্ট করতে চাইছে না। তার কারণ কি? কারণ অল্ট কয়েন এতই ডাউনে চলে এসেছে। কিন্তু বিটিসি তো যেখান থেকে বিটিসির যে বটমটা ছিল সেখান থেকে তো বিটিসি একদম পুরো অল টাইম হাই ক্রস করে এখন তো চলছে পুরো 1,04,36,000 ডলার। তো দেখুন অল কয়েন, তো অল কয়েনে যেটা বলছিলাম, অল কয়েনের মধ্যে কোনো মুভমেন্ট আসছে না কেন? কারণ প্রথমে যে এতদিন ধরে 2021-এর যে বুলরানের পর থেকে যখন মার্কেটে অল কয়েনের ডাউন লেগেছে, সেই ডাউনের থেকেই মার্কেটে যে পয়সাটা রয়েছে না, মানে মার্কেটে ফ্রেশ লিকুইডিটি আসছে না। তার জন্য এই অল কয়েনের এই হাল। যদি মার্কেটে ফ্রেশ লিকুইডিটি কখন আসবে? যখন ইউএস ভালো করে শুনুন, যখন ইউএস মানি প্রিন্টিং স্টার্ট করবে, তখনই কিন্তু মার্কেটে ফ্রেশ লিকুইডিটি আসবে, মানে ফ্রেশ পয়সা, যেগুলো যেগুলো শুধুমাত্র অল্ট কয়েনের মধ্যে আসবে। এবং অল্ট কয়েন এত ডাউন যাওয়ার তার কারণ কি? এবং অল্ট কয়েন এটা ভালো করে দেখুন, অল্ট কয়েন ডাউন যাওয়ার কারণ হলো বিটিসি ডোমিনেন্স। কারণ বিটিসি ডোমিনেন্স যদি আপ হয়ে যায়, এটা ভালো করে বুঝতে পারবেন আপনারা, সহজ ভাষায় বুঝিয়ে দিন। যদি বিটিসি ডোমিনেন্স আপ হয় তখন কিন্তু অল্ট কয়েন ডাউন হয়ে যাবে। এবার যদি দেখেন বিটিসি ডোমিনেন্স যখন এখান থেকে 61% যখন পিক নিয়েছিল, তৈরি করেছিল, তখন থেকে যখন ডাউন হয়েছে, তারপর থেকে কিন্তু অল্টকয়েনের মধ্যে একটা ভালো মুভমেন্ট এসেছিল। এটা মার্চের টাইমে। এবার দেখুন এখান থেকে যখন বিটিসি এখান থেকে আপ হয়ে গেছে, একদিনের একটা ক্যান্ডেল দেখুন, এখান থেকে যদিও 1%, যদি 1%, বুঝতে পারছেন, 58 থেকে 59% যদি বিটিসি ডোমিনেন্স যায়, তাহলে অল্টকয়েনের কিরকম ভালো হচ্ছে। যদি এটা ডাউনে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন, যদি এটা ডাউনে যায়, এখান থেকে যদি ডাউন করে বিটিসি ডোমিনেন্স, তখনই কিন্তু একমাত্র অল্ট কয়েন মানে পাম্প হবে। তাছাড়া কিন্তু আদারস কোনো নিউজ ইভেন্ট না আসলে অল্ট কয়েনের মধ্যে কোনো মুভমেন্টই আসবে না। কারণ আপনারা দেখুন এখানে যেই এখানে যেই চার্টটা বিটিসি ডোমিনেন্সের যে চার্টটা ভালো করে দেখে বুঝতে পারবেন যে এখান থেকে বিটিসি ডোমিনেন্স যে চার্টটা যখন অল সিজন এসেছিল প্রথম 2017, একটু জুম করলে বুঝতে পারবেন। তখন দেখুন এখান থেকে বিটিসি এই যে মার্ক করছি আমি এখান থেকে, তখন এটা ফার্স্ট অল সিজন এসেছিল। তারপর থেকে বিটিসি ডোমিনেন্স ক্র্যাশ করে গেছিল তখন অল সিজন। তো দ্বিতীয়বার যখন আবার মার্কেটে অল সিজন আসলো, কখন? এটা 2021-এর যখন অল সিজন, তখন দেখুন আবার বিটিসি ডোমিনেন্স এখান থেকে পিক করেছে, তারপর আবার এখান থেকে ক্র্যাশ করেছে। এবার যখন এবার যখন আসছে, এবার নেক্সট এই এই অল সিজনটা কোথায় গিয়ে পিক করতে পারে? কিন্তু আমার ধারণার মতে, মানে আমার মতামত বলছে এটা, যে এখান থেকে 60 60 থেকে 63 গিয়ে তারপর কিন্তু বিটিসি ডোমিনেন্স এখান থেকে পিক করতে পারে 30-32 এম। তো এরকমই একটা ধারণা আপনাদের দিচ্ছি যে অল্টকয়েন এখনো কিন্তু মানে ডাউনেই থাকবে। যে খুব একটা পাম্প করবে, পাম্প করে একদম চলে যাবে, সেরকম কিন্তু হবে না। কারণ বিটিসি ডোমিনেন্স এর চার্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিটিসি ডোমিনেন্স এর চার্টটা আস্তে আস্তে যে একটা সাপোর্ট হয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে সাপোর্ট কনফার্ম করছে বারবার, কিন্তু এইখান থেকে যদি ডাউনটা দিত, তাহলে আমরা একটা ধারণা পেয়ে যেতাম যে অল সিজন আসছে। কিন্তু এখান থেকে ডাউনই দিইনি, কারণ এখান থেকে আবার পিক করে চলে যাচ্ছে 63 কি 64। এখান থেকে যদি বিটিসি ডোমিনেন্স
ডাউনে মার্কেট নিচে আসতে শুরু করে, তাহলে কিন্তু অল সিজন আমরা দেখতে পাবো। আপনারা দেখতে পারেন যে মানি প্রিন্টিং, ইউএসএ যবে থেকে মানি প্রিন্টিং স্টার্ট করবে তখন থেকে কিন্তু মানে একটা ফ্রেশ লিকুইডিটি মার্কেটে ঢুকবে, যেমন ইউএসএ স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট এসবে পয়সা আসতে শুরু করবে। এবং যদি দেখেন বিটিসি বাউন্স ব্যাক করছে কেন, এখানে আপনি 4 ঘন্টার ক্যান্ডেলে আপনার একটু দেখিয়ে দিই। 4 ঘন্টার ক্যান্ডেলে দেখুন এখান থেকে বাউন্স ব্যাক স্টার্ট করেছে। পুরোটা এখনো বাউন্স মানে রিকভার করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আশা করি রিকভার করে নেবে, কারণ আপনাদের একটা পজিটিভ দিক বলছি, যেটা হলো বিটকয়েন লিকুইডিটি ম্যাপ। এখানে আপনারা যদি দেখেন বিটকয়েন লিকুইডিটি, এখানে আপনারা যদি দেখেন 7 দিনের টাইমে খুলছি। এবার বিটকয়েন লিকুইডিটি যারা জানেন না, যারা ফিউচার ট্রেড করেন, ফিউচার ট্রেড যারা করেন তাদের লিকুইডিটি নেওয়ার জন্য বিটকয়েন কিন্তু এরকম ডাউন আসে আবার আপও যায়। এবার যদি দেখেন 94,000 ডলারে যদি চাই বিটকয়েন, তখন এখানে লিকুইডিটি কত আছে দেখুন, 585 কয়েন, 585 মিলিয়ন লিকুইডিটি। এবার যদি ধরুন 93,000 ডলার আছে, তখন ছশো আহ 600 মিলিয়ন ডলারের লিকুইডিটি রয়েছে। এবার ধরুন যদি আস্তে আস্তে 92 চলে আসে, তাহলে আস্তে আস্তে 650। তো এবার যদি 91 চলে আসে, তাহলে এখানে কত, ম্যাক্সিমাম 600 থেকে 650 মিলিয়ন ডলারের লিকুইডিটি, মানে এটাও কম এমন ভাবেন না, অনেক বেশি অ্যামাউন্টই। এবার যদি সবাই কিন্তু এখন শর্ট পজিশনে ওপেন করে রেখে দিয়েছে। এবার ধরুন যদি বিটিসি লং চলে যায়, দেখুন 1,04,000 ডলারে যদি বিটিসি লং চলে যায়, তখন কিন্তু 742 মিলিয়ন যে লিকুইডিটিটা আছে না, সেটা কিন্তু বিটিসি মানে খেয়ে নিবে, যারা ফিউচার ট্রেড করেছে তাদের লিকুইডিটি হয়ে যাবে, কারণ আমাদের কোনো টেনশন নেই। আমরা স্পট ট্রেড করি, আমাদের কোনো টেনশন নেই, কারণ স্পট ট্রেডে তো কোনো লস নেই। আর যারা ফিউচার ট্রেড করে তারা কিন্তু একবার লিকুইডিটি হয়ে গেলে তাদের কিন্তু আর ফান্ড আসবে না, ফান্ড পুরো জিরো হয়ে যাবে। তাই জন্য আমি বলি বারবার যে ফিউচার ট্রেড থেকে বিরত থাকতে, কারণ স্পট ট্রেড করুন এবং নিশ্চিন্ত থাকুন। এবার দেখুন যদি এখান থেকে 1,07,000 ডলারও যায়, তাহলে দেখতে পারেন 1.5 বিলিয়ন ডলারের লিকুইডিটি আছে। তাই জন্য মার্কেট উপরে যাওয়ার চান্সই বেশি আছে। তো আপনারা বুঝতে পারলেন, এবং আমিও কয়েকটা কয়েন সাজেস্ট করছি। প্রথমে বলে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নাই, নিজে রিসার্চ করে তারপরে করবেন, মানে বাই করবেন। তো প্রথমত চলে আসছে আরবিটাম, এটা একটা লেয়ার টু সলিউশন প্রজেক্ট। এই কয়েনটা দেখতে পারেন, এটা বুলডানে $5 থেকে $6 টাচ করে দিতে পারে, কারণ এর যে ইউজ কেস আছে না, সেটা হলো ইথেরিয়ামের পরে যে লেয়ার টু সলিউশন প্রজেক্ট গুলো আছে, তার মধ্যে আরবিটাম একটা অনেক বড় প্রজেক্ট। এটা আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে অন্ডো ফাইন্যান্সটাকেও আপনারা দেখতে পারেন। অন্ডারপার মাসটা বুলরানে $5 থেকে $6 তো টাচ করে দিতে পারে, মানে এগুলো একদম সেফ প্রজেক্ট। যেই সেফ প্রজেক্ট মানে অত রিস্কি থাকবে না। তারপরে দেখতে পারেন এটা একটা এসটিএক্স, যেটা বিটকয়েনের লেয়ার টু, যেটা বলছি ইথেরিয়ামে যেরকম লেয়ার টু আছে, সেরকম বিটকয়েনের একটা লেয়ার টু সলিউশনের এরকম একটা প্রজেক্ট রয়েছে, যেটা হলো এসটিএক্স, এটা আপনারা দেখতে পারেন। কিন্তু এই কয়েনগুলো এখন পার্ট বাই পার্ট ইনভেস্ট করবেন। আর আপনারা যেটা ভুল করেন, যে একটা কয়েনের মধ্যে সব ফান্ড ঢেলে দেন, যে এরকম করলে হবে না। একটা কয়েনের মধ্যেই সব ফান্ড ইনভেস্ট করলে হবে না, পার্ট বাই পার্ট আলাদা আলাদা কয়েনে ইনভেস্ট করতে হবে। আর অবশ্যই টেলিগ্রাম যুক্ত হতে ভুলবেন না, কারণ এখানে প্রতিনিয়ত দ্রুত আপডেট দেওয়া হয়। যখন দেখুন এখানে আপনার একটা জুপ টোকেনটা আমি ভিডিও করেছিলাম 2 দিন আগে। তো এই জুপ টোকেনটা দেখুন, যে 10 বিলিয়ন সাপ্লাই ছিল, টোটাল সাপ্লাই 10 বিলিয়ন ছিল, তার মধ্যে থেকে 3 বিলিয়ন টোকেন জুপ বার্ন করেছে। তাই জন্য কিন্তু জুপিটার কয়েনটা এত পাম্প হয়েছিল। এবং এখানে প্রতিনিয়ত ফ্রি সিগন্যাল দেওয়া হয়, যেমন এলডিও, এটা আপনারা দেখতে পারেন 22% প্রফিটে রয়েছে। এবার আবার যদি বলি এই মার্কেট ডাউন দিবে, এটা আমি আগে থাকতেই বলে রেখে দিয়েছিলাম। এটা আমি বলে দিয়েছিলাম যে মার্কেট আবার ডাউন দিতে পারে, হাতে ইউএসডিটি রেখে দিন। যারা আমার কথা শুনে হাতে ইউএসডিটি রেখে দিয়েছিলেন, তারা কিন্তু এখন বাই করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।